আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্তপান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিংগা লাগাইলেন। উহার ফলে যে রক্ত বাহির হইল, উহা কোথাও মাটির নিচে চাপা দেওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তিনি গেলেন এবং ফিরিয়া আসিয়া বলিলেন, চাপা দিয়া আসিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, কোথায়? তিনি বলিলেন, আমি পান করিয়া ফেলিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, যাহার শরীরে আমার রক্ত প্রবেশ করিবে, জাহান্নামের আগুন তাহাকে স্পর্শ করিতে পারিবে না। কিন্তু তোমার জন্য মানুষের দ্বারা ধ্বংস রহিয়াছে, আর মানুষের জন্য তোমার দ্বারা খামিস। ফায়দা: হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ নির্গত জিনিস, পায়খানা, প্রস্রাব ইত্যাদি পাক, এই জন্য ইহাতে কোনো আপত্তি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলিয়াছেন ধ্বংস রহিয়াছে, ইহার অর্থ ওলামায়ে কেরাম লিখিয়াছেন যে বাদশাহী ও হুকুমতের দিকে ইঙ্গিত করা হইয়াছে, অর্থাৎ হুকুমত হইবে এবং লোকেরা উহাতে বাধা প্রদান করিবে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের সময়ও এরূপ একটি ইঙ্গিত করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন যে নেকড়ে বাঘের দলের মধ্যে একটি দুম্বা, আর সেই নেকড়ে বাঘগুলি কাপড় পরিহিত হইবে। পরিশেষে ইয়াজিদ ও আব্দুল মালিকের সহিত হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিখ্যাত যুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন।